সকাল সকাল অনেকগুলো শাক নিয়ে বসে গেছি। তো কয়েকদিন ধরে ভীষণ শাক খেতে ইচ্ছা করছে। গতকাল রাত্রে স্বপ্নিলের পাপাকে বলেছিলাম যে বাসায় আসার সময় শাক কিনে নিয়ে এসো, তো ও রাত্রে আর কি পাইনি। তো বললো যে বাগানে মানে উপরের ছাদে যে শাকগুলো আছে ওগুলোই কেটে এনে দিব। তো সকালবেলা মানে ছাদে জল দিতে গেছে, দিতে গিয়ে ওখান থেকে যত পুঁই শাক ছিল সব গাছগুলোই আর কি কেটে নিয়ে চলে আসছে। তো বেশ কিছুদিন ধরে শাক খাই না, ভীষণভাবে শাক খেতে ইচ্ছে করতেছিল। তো এইদিকে যে সকালবেলা আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি সবার জন্য, যেহেতু এটা একাদশীর পরের দিনের ভিডিও ছিল, গতকালকের ভিডিও। তো এখানে দেখেন অনেকগুলো পেঁপে দিয়ে দিয়েছি এর মধ্যে, তারপরে আলু দিয়েছি। এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি। তো এই দুই পদেরই আর কি সবজি দিয়েছি। স্বপ্নিলের পাপাকে একটু পেঁপেটা বেশি করেই দিলাম, ওর জন্য খাবারটা বাড়তেছি। ও স্নানটা করে চলে আসছে। আর এই যে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি হলেও খেতে কিন্তু অনেক মজা লাগে। সবসময় পেঁয়াজ রসুন দিয়ে তো খাওয়াই হয়, তারপরে এই পারণের দিন বেশিরভাগই আর কি নিরামিষভাবেই রান্না করা হয়। শুধুমাত্র জিরা, আদা, শুকনো মরিচ আর তেজপাতা তেলের পরে দিয়েই এই খিচুড়িটাকে রান্না করেছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই আলু আর পেঁপে থাকলেই। আলুটাকে যেহেতু আমি ভীষণভাবে পছন্দ করি তাই। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তো স্বপ্নিলের পাপা চলে গিয়েছিল। আমার এই যে এখন একটু বাজার পাঠিয়েছে। তো এখানে কচু এনেছে আর ডিম এনেছে। ডিমগুলো ভীষণ বড় বড় সাইজের। এই ডিমগুলো না 2টা করে কুসুম আছে এর মধ্যে। তো সবসময় এই ডিমগুলো আনা হয় না। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু ডিমগুলো পুরো রাজহাঁসের ডিম যত বড় হয় ঠিক ততটাই বড়। তো ওই ডিমগুলো মানে আমি দেখতেছিলাম বেশ কিছুদিন পরে এনেছে। আর এই ডিমগুলো না খেতে একটু বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয়। দেশি মুরগির ডিমগুলো খেতে যেরকম সুস্বাদু হয়, এই বড় ডিমগুলো খেতে ঠিক ওই রকমই সুস্বাদু হয়। তো এখন এই ডিমগুলোকে ফ্রিজে রেখে দিব। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন আপনারা দেখেছেন আমি মানে বাজার থেকে ডিম আনার পরে সেগুলোকে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। কিন্তু কিছুদিন আগে স্বপ্নিলের পাপা বলল যে ডিমগুলো ফ্রিজে রেখে দেওয়া ঠিক হবে না, মানে ধুয়ে রাখা ঠিক হবে না, তুমি এভাবেই রেখে দিও, কারণ ব্যাকটেরিয়া আর কি ডিমের ভিতরে সমস্যা হয়, মানে এরকম একটা কিছু বলতেছিল। তো এই যে ডিমগুলোকে বেছে বেছে যেগুলো আর একটু ফেটে গেছে সেগুলোকে আলাদা রাখবো, আর যেগুলো ফ্রেশ আছে সেগুলোকে আলাদা রাখবো। কারণ এই যে একটু করে ফাটা ডিমগুলো এগুলো আগে খেয়ে ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ডিমের খাঁচির মধ্যে কি বলবো, ছোট ছোট অনেক তেলাপোকা এসেছে, আমার দেখে খুবই অস্বস্তি লাগছে। মানে আমাদের বাসায় ওইভাবে চায়না তেলাপোকাগুলো নেই, কিন্তু এই যে বাইরে থেকে জিনিসগুলো আসে না, এর মাধ্যমেই কিন্তু চলে আসে বাসায়। তো যেগুলো ছিল ওগুলোকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্রিজে কয়েকটা ডিম ছিল আগের ডিম, তো সেগুলোকে সরিয়ে আজকের যে ডিমগুলো এনেছে তো ওগুলোকে রেখে তার উপরে আর কি আগের ডিমগুলো রেখে দিব। তো এই যে 2 খাঁচির মধ্যে আর কি ডিমগুলো রেখে দিলাম। উপরে আরেকটা আছে তা কিন্তু ওখানে রাখিনি, কারণ ওখানে ডিমগুলো রাখলে বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখানে মাছটাকে ভেজে এই যে একদম ঝোলটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই মাছটাকে আর একটু ফুটতে দেব। তো আগে না খুব একটা শাক খেতে পছন্দ করতাম না, কিন্তু ইদানিং মাঝে মাঝে মানে এমনটা হয়েছে যে শাক না হলে ভালো লাগে না। তো এ কারণে ভীষণভাবে শাক খেতে ইচ্ছে হয়েছিল। তো এখন এই শাকগুলোকে আর কি কেটে বেছে পরিষ্কার করে নিব। তো যেহেতু বেশিরভাগ সময় পুঁই শাকগুলো কী হয় জানেন তো, মিষ্টি কুমড়া, পটল, তারপরে কাঁঠালের বিচি এগুলো দিয়ে রান্না করা হয়। তো বাসায় মিষ্টি কুমড়াটাও ছিল না, পটলটাও ছিল না, কাঁঠালের বিচিটা আছে। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে পুঁই শাকটাকে রান্না করব। হঠাৎ একদিন স্বপ্নিলকে কোচিংয়ে দিয়ে আসতে আসতে এক দিদি গল্প করতেছিল যে মানে পুঁই শাকটাকে এইভাবে রান্না করলেও অনেক মজা লাগে। তো হঠাৎ করে ওই দিদিটার কথাই মনে পড়লো, ভাবছিলাম কিভাবে রান্না করব। তো ওই দিদিটা বলছিল যে এই তেলের উপরে শুকনা মরিচ, কালাই জিরা দিয়ে পুঁই শাকগুলোকে দিয়ে একটু রসুন আর কালি জিরা বেটে নামানোর আগে দিলে সেই পুঁই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি আজকে সেটাই করতেছি, মানে ওই ফোড়নটা দিয়েছি শুকনো মরিচ আর একটু কালি জিরা, আর এদিকে রসুন আর একটু কালি জিরা বেটে নিচ্ছি। তো এটাকে হচ্ছে নামানোর আগে দিতে হবে পুঁই শাকের। তো পুঁই শাকগুলো কিন্তু একটু শক্ত শক্ত ছিল, তো আমি একটু সামান্য জল দিয়েছিলাম। তো এখন সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। তো এখন এই যে বাটনাটা করে রেখেছিলাম সেটা দিয়ে এই যে ঝোলটা দেখছেন সেটা একদম শুকিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে ভাত নিয়ে বসে গেছি। এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল যে পুঁই শাকটা দিয়েই ভাতটাকে খেয়ে নিই সত্যি। তো
এখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিব। আর পুঁই শাকটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।